নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে আমরা কথা বলতে চাইছি সেই অভয়াকে নিয়ে, যার মৃত্যু হয়েছিল 1 বছর আগে। ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন আরজিকর হাসপাতালে। তার মৃত্যুর 1 বছর পার হয়ে গেল, কিন্তু তারপরেও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। অভয়ার মা বাবার বহু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আগে বলি, বা তাদের বক্তব্যগুলো আগে বলি। তাদের বক্তব্য ছিল যে পুলিশি তদন্তে তাদের আস্থা নেই, তাদের সিবিআই চাই, তাই সিবিআই দেওয়া হয়েছিল আদালত থেকে। সিবিআই কিন্তু তদন্ত করে কলকাতা পুলিশের দ্বারা গ্রেফতার হওয়া সঞ্জয় রায় বাদে আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি। তাদের সিবিআই তেও প্রবলেম। অভয়ের মা বাবা সিবিআই তেও বিশ্বাস করছেন না। তারা দিল্লি চলে যাচ্ছেন সিবিআই এর সাথে দেখা করতে। সিবিআই এর কর্তারা তাদের সাথে দেখা করছেন না। স্বাভাবিক, করবেনই বা কেন? কারণ তদন্ত তারা শেষ করেছেন বা শেষ করে এনেছেন, সেখানে একজন মাত্র দোষী পাওয়া গিয়েছে। তারপরেও শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একাধিক অপরাধী জড়িত আছে। এই সন্দেহের ভিত্তিতে, কোনো সন্দেহের ভিত্তিতে তদন্ত তো চলতে পারে না। তারপরে অভয়ের মা বাবার অনেক রকম সমস্যা। তাদের সমস্যা মুখ্যমন্ত্রীকে নিয়ে। কেন মুখ্যমন্ত্রীকে নিয়ে সমস্যা, সে কথায় পরে আসছি। আগে বলি, তাদের প্রবলেম হচ্ছে তাদের আশেপাশের লোকজন, তাদের প্রতিবেশী তাদের সাথে নাকি কোঅপারেট করছেন না। তাদেরকে দোকানে যেতে গেলে তাদের সাথে ভালো করে কোঅপারেট করছেন না, অর্থাৎ এক ঘরে করে রেখেছেন। এটাও কি বিশ্বাসযোগ্য? আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে অভয়ের মা বাবা হয় তারা শোকে বিহ্বল হয়ে গেছেন মেয়েকে হারিয়ে, স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। আর না হয় তারা পুরোপুরি রাজনীতি করছে। কারণ তাদের কথাবার্তা কখনোই একজন শোকস্তব্ধ মা বাবার কথাবার্তা বলে মনে হচ্ছে না। কখনো তারা বলছে বামপন্থীরা এই আন্দোলনকে হাইজ্যাক করছে, কখনো তারা বিজেপির যারা নেতা তাদের মধ্যে মিছিলে হেঁটে তারা বিজেপির হয়ে সাপোর্ট করছেন, কখনো সিপিআইএম কে সাপোর্ট করছেন, কখনো এসইউসিআই কে করছেন। আমি বুঝতে পারছি না ব্যাপারটা তারা চাইছেনটা কি, কেউই বুঝতে পারছেন না। এখন এর মধ্যে ঘটে গেছে অনেকগুলো ঘটনা। সিবিআই তদন্ত করে যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল তাকেই দোষী সাব্যস্ত করেছে। এখন অগ্নিমিত্রা পল বলছেন যে কলকাতা পুলিশই তদন্ত করুক। অর্থাৎ কলকাতা পুলিশ তদন্ত করলে আঙুলটা তাদের দিকে উঠবে না, সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। তাই কেন্দ্রীয় সরকারের দিকে যাতে আঙুল না তোলে, অগ্নিমিত্রা পল বলছেন যে কলকাতা পুলিশ তদন্ত করুক। শ্রীলেখা মিত্র, আন্দোলনের ভাষা শুনুন। শ্রীলেখা মিত্র তিনি মুখ্যমন্ত্রীকে বলছেন ডাইনি, ডাইনি এবং সালা বলছেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন, কলকাতা পুলিশ কর্তাকে, শুয়োরের বাচ্চা। অশোক দিন্দা, বিজেপির বিধায়ক, তিনি বলছেন যে পুলিশকে মারতে হবে। তো এইরকম যদি আন্দোলনের ভাষা হয়, সাধারণ মানুষ কি সেই আন্দোলনে থাকবেন? আন্দোলন নিশ্চয়ই হবে। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক, তার বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। কিন্তু এই যে ভাষা, আন্দোলনের যে ভাষা, সে ভাষা শুনে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। এর আগে আপনারা শুনেছেন সিপিআইএম এর নেত্রী, তার মুখের ভাষা শুনেছেন মীনাক্ষী মুখার্জি। শুভেন্দুর মুখে তো আকছার কুশ্রী ভাষা বা বিশ্রী ভাষা আপনারা শুনে থাকেন। এখন অশোক দিন্দা বলছেন। শ্রীলেখা মিত্র কোট আনকোট সুশীল সমাজ থেকে আসা একজন অভিনেত্রী, তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে ডাইনি, সালা বলছেন। এগুলো ভাষা হতে পারে আন্দোলনের? আমরা বিশ্বাস করি না। শ্রীলেখা মিত্র বলছেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের মঞ্চ থেকে, আর শুভেন্দু অধিকারী বলছেন অভয়ার মা বাবার যে আন্দোলন, সেই আন্দোলন থেকে। অভয়ার মা বাবা চাইছেন কি, এটা আমাদের কাছে পরিষ্কার নয়, একেবারেই পরিষ্কার নয়। অভয়ার মা বাবা কখনো বলছেন তার প্রতিবেশীরা তার সাথে কোঅপারেট করছেন না, তাদের সাথে ভালোভাবে কথা বলছেন না। দোকানে গেলে তাদেরকে জিনিসপত্র দিচ্ছেন, অথচ দোকানদার তার সাথে কথা বলছেন না, এরকম অভিযোগ করছেন। অভয়ের মা বাবার একটাই কথা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেটা কখনো জুনিয়র ডাক্তার ফ্রন্টের ধরে হোক, বা কখনো শুভেন্দু অধিকারীকে ধরে হোক। শুভেন্দু অধিকারীরা আশ্বাস দিয়েছিলেন তারা অমিত শাহের সাথে দেখা করাবেন। অমিত শাহ অভয়ের মা বাবার সাথে দেখাই করতে চাননি। তো ফলে অভয়ের মা বাবা খানিকটা রাজনীতির জাঁতাকলে পিষে যাচ্ছেন, অথবা তারা নিজেরা রাজনীতি করছেন, এটা স্পষ্ট। আমরা এই নিয়ে বেশি কথা বলবো না। আমরা একটা প্যাকেজ তৈরি করেছি আপনাদের জন্য।
বিভিন্ন মানুষ, বিভিন্ন লোক যারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তারা কে কি বলছেন আমরা সবটা দেখাবো। অগ্নিমিত্রা পলের বক্তব্য দেখাবো, আমরা দেখাবো শ্রীলেখা মিত্রর বক্তব্য, আমরা জুনিয়র ডাক্তারদের বক্তব্য দেখাবো, আমরা শুভেন্দু অধিকারী, অসদ্দিন দাদের মুখের ভাষা দেখাবো কুণাল ঘোষ যা জবাব দিয়েছেন তার সবটা দেখার পর বিচার বিবেচনা সবটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা স্থির করবেন যে অভয়াকে দ্বিখণ্ডিত করে কারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। আরজিকর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত, এবং তদন্ত এই পুলিশ করুক, আমরা সিবিআই চাই না। যেদিন সাহস করে বলতে পারবে ডাইনির নাম চেয়ার থেকে সালা টেনে হিল হিল করে নামাতে হবে আমাদের। তোর ভাইপোকে জেলে ঢুকাবো আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকালো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। সিবিআই সেন্টারের তো শুভেন্দু অধিকারীর তো আরো উল্টে প্রশ্ন করা উচিত, বা অভয়ের বাবা মাকেও হয়তো তাদেরও জিজ্ঞাসা করা উচিত যে আপনি একটু বলুন সিবিআই কে যে বিচারটা করে দিতে। এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। मैं शुभेंदु अधिकारी को सीएससी बोला हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा, बहुत धुलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ, पुलिस को मार मार के ममता का आंचल में छुपना पड़ेगा। इतना मारेंगे पुलिस को, इतना मारेंगे पुलिस को। রাখি বন্ধন জেনেও শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে তো যারা যেসব চ্যানেল প্রমোট করছিলেন, আজকে ড্রোন কই, ড্রোন 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 কই, ক্যামেরাম্যানদের পরিশ্রম গেল, কারণ ক্যামেরাটা উঁচুতে তোলা যাচ্ছে না, নিচে থেকে দেখাতে হচ্ছে, নিচে থেকে দেখাতে হচ্ছে। লোক নেই, 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। গোটাটা স্বাভাবিক, পুলিশ সচেতন সতর্ক যেটুকু ব্যবস্থা রাখার রেখেছে। তো যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা হিন্দু, এরা আবার মুখে বলবে হিন্দু, এরা মুখে বলবে সনাতনী। রাখির দিন নবান্ন চলো, কিছু মুখোশধারী নাটক করতে গেছিল 2 অতিথি শিল্পীকে নিয়ে। আরজি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান, তদন্ত করছে সিবিআই। ক্ষোভ নাকি সিবিআই এর বিরুদ্ধে? সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান। এটা সীমা থাকবে তো সবকিছু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি গতকাল একটা কথা বলেছিলাম, সেটা আমি আপনাদের আবার শোনাচ্ছি। গতকাল এই বিষয়টি আমি আপনাদের আমাকে অনুরোধ করবো, ভাবুন, দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন। এই ভিড়ের মধ্যে এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত।
এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপির দুষ্টু লোকগুলো চক্রান্ত হতে পারে। ফলে একদম সদা সতর্ক থাকবেন। সব মিডিয়াকে অনুরোধ করব, সব ক্যামেরায় যেন ওদের উপর রাখবেন। ওনাদের কাল ভিড়ের মধ্যে, একদম ভিড়ের মধ্যে ঢোকা ঠিক হবে না। বিজেপি এইসব অশান্তি করার তালে। গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার বল, আমি তো আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে? বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন, তীব্র নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন? সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন, যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায়, সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয়, তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন। যত রকম ফেরতবাজ, বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা, সেই সব মালপত্তরগুলো সব এক জায়গায় হয়েছে। পুলিশ কেন মারবে? খামোকা। আরে তারাও তো পুলিশ, আরে পুলিশও তো, পুলিশ কেন মারবে? কিসের জন্য মারবে? একটা মব যখন পুলিশকে অ্যাটাক করছে, তার মধ্যে ফেলে দেয়া হচ্ছে সামনে বাবা মাকে। এটা তো এই দৃশ্যটার জন্যই, দয়া করে এটা যখন দেখাবেন আপনারা, বিজেপির অভিযোগটা বলবেন 24 ঘন্টা আগে কুণাল ঘোষ এটা প্রেডিক্ট করে দিয়েছিল যে বিজেপি এটা করবে। দয়া করে সেটা দেখান। আজকে বাবা মা বলছেন বাধ্য করবেন না আপনাদেরকে প্রশ্ন করতে। যদি সিবিআই খারাপ কাজ করে থাকে, তাহলে কোন লজ্জায় বিজেপির মিছিলে গেছেন দুই অতিথি শিল্পী? যদি সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ থাকে, তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিলে নবান্ন গেলেন কেন? যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে, আপনারা নবান্ন গেলেন কেন? নবান্নের পুলিশ তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছিল। আপনারা হাইকোর্ট থেকে সিবিআই আনিয়েছেন, আজকে বলছেন সিবিআই ফেল করেছে। সিবিআই ফেল করেছে বলার পর আপনারা বিজেপির সঙ্গে মিলে নবান্ন যাচ্ছেন, আর বিজেপি আপনাদের অতিথি শিল্পী হিসেবে ব্যবহার করছে। আমরা রাজনৈতিক সৌজন্য দেখাচ্ছি, আমরা আপনাদের যন্ত্রণার শরিক, আমরা আপনাদের সম্মান দিচ্ছি, আপনাদের আবেগকে সম্মান দিচ্ছি। তার মানে এই নয় যে বিজেপির রাজনৈতিক কুৎসা আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে, আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে। আগে ওনারা ঠিক করুন কার বিরুদ্ধে আন্দোলন করবেন। বলছিলেন তো সিবিআই এর বিরুদ্ধে, ডেকে এনেছেন তো সিবিআই কে, তাহলে মুখ্যমন্ত্রীকে বলছেন কেন? মুখ্যমন্ত্রীর সৌজন্যকে, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা দয়া করে ভাববেন না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডিকশনারিতে ভয় বলে শব্দটা নেই। এই ধরনের কথা বলে অভয়ার মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে, সেগুলো নষ্ট করবেন না। এরপর আপনাদের যে প্রশ্নগুলো করা যায়, সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
একটা কথা তো পরিষ্কার যে তদন্ত করেছে সিবিআই, বিচার করেছে আদালত, অথচ নবান্ন অভিযান, এটাকে খুব একটা আশ্চর্য হাস্যকর ব্যাপার লাগছে না? এখানে নবান্ন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকাটা কি এটা কেউ বুঝতে পারছে না, আমরাও পাচ্ছি না। নবান্ন অভিযানে গিয়ে অভয়ের মায়ের মাথা ফুলে গেল, আঘাত থেকে ফুলে গেল, এত হাজার হাজার ক্যামেরা, এত সবকিছু, তা সত্ত্বেও কিন্তু অভয়ের মা পরিষ্কার বলে দিলেন, একদম ডাহা মিথ্যে বললেন, কোট আনকোট বলছি, মিথ্যে বললেন যে পুলিশ নাকি তাকে মেরেছে, অথচ তার চতুর্পাশে কোনো পুলিশই ছিল না। তাকে ধাক্কা দিয়েছেন শোনা যাচ্ছে কৌস্তব বাগচি, কৌস্তব বাগচির ধাক্কাতে তিনি আঘাত পেয়েছেন, এটা বলা হচ্ছে। অথচ অভয়ের মা বাবা যেখানটায় ছিলেন, মিছিলের যেখানে ছিলেন, সেখানে কোনো পুলিশই ছিল না। আমাদের দুজন প্রতিনিধি ছিলেন এই মিছিল কভার করার জন্য। আমাদের দুজন প্রতিনিধি জানিয়েছেন যে অভয়ের মা বাবার থেকে বেশ দূরে ছিল পুলিশ, এক। 2 নম্বর, লোকজন বিশেষ হয়নি, 600-700 লোক হয়েছে মেরে কেটে। তো এই ফ্লপ একটা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে গেল বাংলার মিডিয়াতে। বাংলার মিডিয়া তারা স্পন্সর করেছিল যে এই প্রোগ্রামটা যাতে আরো বড় করা যায়, আরো মানে ব্যাপকভাবে দেখানো যায়। কিন্তু এই অভিযোগটা, আসল আদত অভিযোগটা তো সিবিআই এর বিরুদ্ধে, আদতে অভিযোগ তো আদালতের বিরুদ্ধে। নবান্ন অভিযান কেন, এই নিয়ে সাধারণ মানুষের মনেও প্রশ্ন যাচ্ছে। প্রত্যেকের বক্তব্য আমরা শোনালাম, প্রত্যেক পক্ষের বক্তব্য শোনালাম, বিচার তো আপনারা করবেন। কিন্তু একটা প্রশ্ন আমি শেষ করে অনুষ্ঠানটা শেষ করতে চাই, সেটা হচ্ছে তদন্ত করেছে সিবিআই, তারা নাকি কত রকম যন্ত্রপাতি এনে আরজি করের দেওয়াল ভাঙা, 150 গ্রাম বীর্য ইত্যাদি ইত্যাদি অনেক রকম তদন্ত করেছেন। তদন্ত করে এখনো পর্যন্ত 1 বছরে কুল কিনারা নাকি করতে পারেননি। অভয়ার মা বাবা এবং জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি যে অপরাধী এক নয় একাধিক। তো তারা যখন জানেন এক নয় একাধিক, তারা সেই তথ্য প্রমাণগুলো সিবিআই এর হাতে দিতে পারেন, সেই প্রমাণ তারা দিচ্ছেন না। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এই সন্দেহের ভিত্তিতে গড়া আন্দোলন কতদূর দাঁড়াতে পারে? যে আন্দোলন শুরু হয়েছিল গত বছর, সেখানে আমরা যেমন সকলে পথে নেমেছিলাম, কিন্তু সেই আন্দোলন স্তীমিত হতে হতে আজকে দেখুন 2 ভাগ হয়ে গিয়েছে। এক ভাগে 500-700 লোক, এক ভাগে 200-250 লোক। এই মানে মাত্র 1000 খানেক লোকের আন্দোলনে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই নির্যাতিতার বিচার নিয়ে বা নির্যাতিতার খুনের তদন্ত নিয়ে বা ধর্ষণের তদন্ত নিয়ে মানুষ কিন্তু স্যাটিসফাইড। হ্যাঁ, এই 1000 লোক হয়তো স্যাটিসফাইড নয়, তারা তাই বিভিন্ন রকম ভাবে বলতে চাইছে তাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এখানে মুখ্যমন্ত্রীর যোগাযোগটা ওনারা কোথায় পাচ্ছেন আমার তো জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসে। সকলে ভালো থাকবেন, নমস্কার।